ঢোকার আদব কি? বাড়িতে ঢোকার আদব হচ্ছে, ধরেন আপনি মসজিদে ঢুকলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার উপরে শান্তি ও রহমত বর্ষিত হোক। এর মানে তো এইটা নাকি? তো যদি এর মানে এইটা হয়, আপনি বাড়ি যেয়ে ঢুকছেন, আপনার ছেলেকে বলছেন আব্বু, তাহলে আপনি কি? আপনি তাহলে আপনার পরিবারের শান্তি চান না? আপনার মেয়েকে বলছেন আম্মু দরজা খুলো, তাহলে বোঝা যাচ্ছে আপনি আমাদের জন্য শান্তি এবং বরকত চান, অথচ নিজের পরিবারের জন্য জানেন না, নিজের পরিবারের জন্য চান না। তাহলে বাড়িতে ঢোকার আদব হলো সালাম দিয়ে প্রবেশ করা। আপনি আসসালামু আলাইকুম, দরজা খুলো আব্বু, আসসালামু আলাইকুম, দরজা খুলো আম্মু, আসসালামু আলাইকুম, আপনার স্ত্রীকে বললেন অমুকের মা দরজা খুলো। তাহলে আপনার উপরে, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত ও শান্তি বর্ষিত হোক, এটা হলো বাড়িতে প্রবেশ করার আদব। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই আদবটা শুধু বাইরে রেখেছি। আপনার শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার শ্বশুরকে বলছেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর রহমত ও শান্তি বর্ষিত হোক। আপনার বাপের সাথে দেখা হয়েছে, আব্বা কোনটা যাবে, তাহলে শ্বশুরের থেকে বাপকে বেশি হেউ করা হলো না? মানে বাপের থেকে শ্বশুরের দরদ বেশি, মা থেকে মাসির দরদ বেশি, এটা হলো না? তাহলে মেনলি আল্লাহ তাআলা কি বলছেন? যদি একাধিকবার আপনাকে বলেছি, কিন্তু শুধু বোঝানোর জন্য জাস্ট। সূরা তারিম 66 নম্বর সূরা, আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমান ওয়ালারা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আমাকে নিজে এবং নিজের পরিবারকে গঠন করতে হবে। তাহলে আমি অন্যকে যখন দেখা হচ্ছে সালাম দিচ্ছে, আমি বলছি না অন্যকে সালাম দিবেন না, তবে এই সালামটা তো নিজের পরিবার থেকে হওয়া উচিত। জি, এটা ইসলামী আদব। যেই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয় না, যেই বিষয়গুলো নিয়ে মানুষ সচেতনতায় হুঁশ ফিরে না এখনো। আপনার সাড়ুনো ভয়রা বলে, তার সঙ্গে আপনার দেখা হয়েছে, আপনার শালিকে ফোন করেছেন, আসসালামু আলাইকুম শালি কেমন আছো, অথচ আপনার স্ত্রীর কাছে যাকে নিয়ে আপনি আনন্দ পান, তৃপ্তি পান, আপনার জৈবিক চাহিদা নিবারণ করেন, আপনার এই স্ত্রীকে আপনি বলেন না আসসালামু আলাইকুম বেবিজান কেমন আছো। একবার বলেই দেখেন কত খুশি আর কত আনন্দ পান। যারা বিবাহিত আছেন, একবার স্ত্রীকে সালাম দিয়েই দেখেন কত মজা, কত স্বাদ। কিন্তু বৈধ কাজে আমরা স্বাদ নিই না। কিন্তু আপনার বিবিকে বলছেন অমুকের মা একটা ফিল্ম লোড করেছি দেখবা। এই হচ্ছে আমাদের চরিত্র। তাহলে এটা হচ্ছে আদবের পরিপন্থী এবং এটা হচ্ছে ইসলামিক আদব বহির্ভূত। এই আদবটা বা এই শিষ্টাচারটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের শিষ্টাচার। এর বিপরীতে ইসলামী আদব বা আল আদাব হলো যে আমি আমার পরিবারেও সালাম প্রদান করব। সুবহানাল্লাহ। এবং এর বেনিফিট কি? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে একটি ছোট্ট কথা বলি। আল আদাব, আদাবুল মুফরাদ, এই নামে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি গ্রন্থই রচনা করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব রচনা করেছেন যেটা শুধু আদব দিয়ে ভর্তি, শুধু আদব। আমি অবাক হই, মানুষের সাথে কথা বলবেন কিভাবে, বাপ মায়ের সাথে লেনদেন করবেন কিভাবে, শুধু আদব দিয়ে ভর্তি। ছোটোর সাথে কিভাবে, বড়োর সাথে কিভাবে, সব আদব। কিন্তু এই আদবগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না। এইগুলো শুনে অনেকে মজা পায় না। আমি যদি সুর করে বলি ও আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু কণ্ঠ দিয়ে যদি হেলিয়ে দুলিয়ে বলি, হ্যাঁ বক্তা খুব ভালো, খুব ভালোই বোঝাতে পেরেছে, কিন্তু সুর নেই, মানে গলায় রস নেই, কথা মানে হক মানে আবার তিতে গায়ে জ্বালা করবে, এই জন্য মানুষের ধরে কম।